হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজি, কথাগুলো ভালো করে বুঝে নাও রে। এ আমার যুবক ভাই, আজকে দুনিয়ার মধ্যে পড়ে লোভে লালসার মধ্যে পড়ে যায় তোমার কবরকে তুমি যুবক ভুলে গিয়েছো। ও বৃদ্ধ বাবা, তুমি লোভে লালসার মধ্যে পড়ে যায় তুমি কবরকে তুমি ভুলে গিয়েছো। ও বৃদ্ধ বাবা, তুমি কি একবার চিন্তা করে দেখছো রে বাবা, তুমি আমার মতো তোমার মতো হাজার হাজার যুবক ওই অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে রে বাবা। ও বাবা, তোমার তো বয়স 40 পার হয়ে যাইতেছে। ও বৃদ্ধ বাবা, তোমার বয়সটা তো 50 পারি হয়ে যাইতেছে। তুমি এখন পর্যন্ত তো তুমি নামাজের দিকে অগ্রসর হলো না। ও আমার যুবক ভাই, তুমি ভাবতেছো আমার মাত্র বয়স 20। ও আমার যুবক ভাই, তুমি ভাবতেছো তোমার বয়স হচ্ছে 30। তুমি ভাবতেছো, তুমি একবার চিন্তা করে দেখো রে যুবক, তোমার মতো হাজার হাজার যুবক ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। তুমি আজকে নামাজ পড়বা, কালকে নামাজ পড়বা, এইভাবে তোমার 30টা বছর তুমি কাটিয়ে ফেলছো। এ বৃদ্ধ বাবা, তুমি আজকে নামাজ পড়বা, কালকে নামাজ পড়বা, এই কথা বলতে বলতে তুমি 40-45 বছর তুমি অতিবাহিত করে ফেললা। তুমি কি একবার চিন্তা করে দেখছো ওই হাসরের মাঠটা তোমার কেমন হবে? ওই কবরটা তোমার কেমন হবে? ওই কবরের আযাবটা তোমার কেমন হবে? ওই কবরের আযাবটা তোমার কেমন হবে? তুমি একবার চিন্তা করে দেখো। আজকে সবচাইতে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে, সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আজকে আমরা সমাজের মধ্যে চলতে গেলে, এমনকি আমরা যখন মসজিদের মধ্যে চলে যাই, মসজিদের মধ্যে চলে গেলে দেখা যায় এখনো যত যুবক ভাই আছে, বৃদ্ধ ভাব আছেন, কথাগুলো ভুই জানান। আপনার বয়স 40-45 হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সূরা ফাতিহাটা আপনি শুদ্ধভাবে বলতে পারেন না, এমনকি আপনি ওযুটাও করতে পারেন না, এমনকি আপনি কয় ওয়াক্ত নামাজ, কয় রাকাত নামাজ, এই জিনিসটাও আপনি বলতে পারেন না। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতর স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে যে দুনিয়ার ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই দুনিয়ার ভিতর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতর তার জন্য 5টি পুরস্কার দান করবে। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলছেন তার জন্য আমি এই দুনিয়ার ভিতর 5টা পুরস্কার দিব। এ যুবক, তুমি এবার চিন্তা করে দেখো, দুনিয়ার ভিতর তুমি আছো, এক সময় তোমার পিছে তোমার ভাই ছিল, এক সময় তোমার পিছে তোমার বন্ধু ছিল, এক সময় তোমার পাড়ার প্রতিবেশীরা ছিল, একসাথে আড্ডা দিতা, একসাথে সময় কাটাইতা। এ বৃদ্ধ বাবা, তুমি একবার চিন্তা করে দেখো, এই জায়গার মধ্যে তুমি বসে আজকে বয়ান শুনতেছ, হয়তো কালকে এই দুনিয়ার ভিতরে তুমিও থাকবা না, আমিও হয়তো থাকবো না। দেখো, এক সময় তুমি তোমার পাশে বসিয়া তোমার বন্ধুকে নিয়ে তুমি একসাথে বয়ান শুনতা, আজকে দেখো তোমার বন্ধু তোমার পাশে আজকে নাই। ও যুবক ভাই, তুমি এক সময় তোমার বন্ধুকে নিয়ে তুমি আড্ডা দিতা, এক সময় তোমার বন্ধুকে নিয়ে তুমি বেড়াইতে যাইতা, আজকে দেখো তোমার ওই বন্ধু আজকে তোমার সাথে নাই, আজকে ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। এ যুবক, তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। এ বৃদ্ধ বাবা, তুমি একবার তোমার বিবেকটাকে চিন্তা করে দেখো। এ বৃদ্ধ বাবা, তুমি একবার তোমার বিবেকটাকে তুমি খাটিয়ে দেখো। তোমার বয়স 40 হয়ে গিয়েছে, তুমি এখন পর্যন্ত তুমি নামাজের দিকে তুমি অগ্রসর হইলা না, এখন পর্যন্ত তুমি তোমার গাড়ির ভিতরে তুমি দাড়িটা উঠাইলা না।
তোমার কবরের প্রথম রাতটা কি হবে তুমি একবার চিন্তা করে দেখো। তোমার কবরের প্রথম রাতটা তুমি কি হবে, যখন ফেরেশতারা আয়েশা মান রব্বুকা বলে যখন প্রশ্ন করবে তুমি কি জবাব দিবা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমন তো হতে পারে জোহরেতে জানাজা, এমন তো হতে পারে জোহরেতে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমন তো হতে পারে জোহরেতে জানাজা, এমন তো হতে পারে জোহরেতে জানাজা। মুহতারাম হাজিরিন, একবার চিন্তা করে দেখো কবরের প্রথম রাতটা কি হবে। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলে দিয়েছেন, হে আমার যুবক ভাই, হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজি, দুনিয়ার ভিতর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলে দিয়েছেন আমি তার জন্য দুনিয়ার ভিতর 5টি আমি পুরস্কার দিব, 5টি পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, 1 নাম্বার বান্দার জন্য পুরস্কার হচ্ছে, 1 নাম্বার বান্দার জন্য পুরস্কার হচ্ছে, 1 নাম্বার পুরস্কার হচ্ছে, এ যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, তুমি কথাগুলো ভালো করে বুঝে নাও। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তোমার সংসারের অভাবটুকু দূর করে দিবে, তোমার সংসারের অভাবগুলো দূর করে দিবে। এখন বর্তমান যুবকরা, হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজি, বর্তমান যুগে আমাদের বর্তমান যুগে আমরা এত কাজ করছি, এত কাজ করছি, কিন্তু আমাদের সংসারে বরকত হচ্ছে না। পাশের দোকানদার ভাই হাজার হাজার টাকা ইনকাম করছে, কত বড় লোক হচ্ছে, কিন্তু আমি হইতে পারতেছি না, কিন্তু আমি হইতে পারতেছি না। ওই তোমার পাশের বাড়ির দোকানদার, যখন তোমার পাশের দোকানদার ভাইটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং হালাল টাকা খায়, এবং কি এমন দোকানদার ভাই আসেনি নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং কি হালাল রিজিক দ্বারা সে চলাচল করে, এমনকি হালাল রিজিক দ্বারা সে উপার্জন করে ওই হালাল টাকার উপার্জন করে খানা খায়। এ যুবক, তুমি এই দুনিয়ার ভিতর হাজার হাজার টাকা ইনকাম করছো, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতেছো, কোটি কোটি টাকা ইনকাম করতেছো, কিন্তু তোমার সংসারের ভিতর বরকত হচ্ছে না, তোমার সংসারের ভিতর বরকত হয় না, তোমার সংসারের ভিতর অবর্তন লেগেই থাকে। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা কুরআনে বলছে তোমার অভাবটুকু তোমার দূর করে দিবে, তোমার অভাব দূর করে দিবে। 2 নাম্বার জিনিস হচ্ছে, 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বান্দার জন্য বলছেন, 2 নাম্বার পুরস্কারটা বান্দার জন্য বলছেন, মৃত্যুর পর তোমার ডান হাতে তোমার আমলনামা দিবে। এ আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজি, যখন তুমি মারা যাইবা তোমার ডান হাতে তোমার আমলনামা দিবে। 3 নাম্বার বিষয়টা হচ্ছে, 3 নাম্বার বান্দার জন্য পুরস্কার আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, তোমরা দুনিয়ার ভিতর যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোমাদের 3 নাম্বার যে জিনিসটা আমি পুরস্কার দিব,
তিন নাম্বার যে জিনিসটা পুরস্কার দিব, তিন নাম্বার জিনিসের মধ্যে হচ্ছে তোমার কবরের আযাবটা আমি মাফ করে দিব, কবরের আযাব আমি মাফ করে দিব। তোমার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। চার নাম্বার জিনিসটা হচ্ছে, ও আমার যুবক ভাই, ও আবার বৃদ্ধ বাবারা, চার নাম্বার পুরস্কার হচ্ছে তোমার পলছি রাতের রাস্তাটা আল্লাহ তাআলা এই চুলের চাইতেও চিকন, এমনকি হীরার চাইতেও দার, ওই পলছি রাতের রাস্তা আল্লাহ তাআলা বিদ্যুতের মতো পারি করে দিবে। এবং পাঁচ নাম্বার জিনিস হচ্ছে বিনা হিসাবে বান্দাকে জান্নাতে দিবে। এক নাম্বার জিনিস হচ্ছে, হে যুবক ভাই, দুনিয়ার ভিতর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলছেন বান্দাকে 5টা পুরস্কার দিবে। এখন আপনারা বলেন আবাদের নামাজ পড়া দরকার আসেনি? ও যুবক ভাই, তুমি হেলাই খেলাই তোমার জীবনটাকে তুমি পারি করে দিতেছো, হেলাই খেলাই তোমার জীবনটাকে তুমি দরবার করে দিতেছো। একবার চিন্তা করে দেখো, তুমি এত কোটি কোটি টাকা ইনকাম করতেছো, কিন্তু তুমি নামাজটা তুমি আদায় করতেছো না। কেমনে তুমি আল্লাহর কাঠগড়ার ভিতরে দাঁড়াইবা? কেমনে আল্লাহর কাঠগড়ার ভিতরে দাঁড়াইবা? কেমনে তুমি আল্লাহর কাছে যায় তুমি দাঁড়াইবা? দুনিয়ার কাজের মধ্যে তুমি, গুনার কাজের মধ্যে তুমি লিপ্ত, তুমি নামাজের দিকেও তুমি আসো না। যখন 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন মুয়াজ্জিন সাহেব যখন ডাকতে থাকে, 5 বার যখন আযান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য ডাকতে থাকে, মুয়াজ্জিন সাহেব 5 বার করে নামাজের জন্য দাওয়াত দিতে থাকে। এ যুবক, তুমি কি করতেছো? তুমি কি এই দুনিয়ার দায় পাইয়া কি তুমি আখিরাতকে ভুলে যাইতেছো? তুমি দুনিয়াটা পাইয়া কি তোমার আখিরাতকে তুমি ভুলে যাইতেছো? দুনিয়াটা পাইয়া তুমি আখিরাতকে যুবক তুমি ভুইলা যাও না। 5 ওয়াক্ত নামাজ পড়লে তো আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। তুমি এই 5টা পুরস্কার থেকে তুমি বঞ্চিত হইও না। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ভুবনে তোমারি সমাজ, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে এই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি দয়ার সিন্ধু। মুহতারাম হাজিরিন, এখন আপনারা বুঝে থাকলে বলবেন আমাদের নামাজ পড়া দরকার আছে কি নাই? আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই? এখন আমার বৃদ্ধ ভাবারা ভাবতে পারে যে হুজুর শুধু নামাজের কথা বলে, এত বছর আসলাম নামাজ পড়লাম না, আর এই কয়েক বছরের জন্য আমি নামাজ পড়বো? আরে বৃদ্ধ ভাই, আরে বৃদ্ধ বাবাজি, একবার তুমি চিন্তা করে দেখো, তুমি আল্লাহর কাঠগড়ার ভিতরে তুমি কেমনে দাঁড়াইবা?
একবার চিন্তা করে দেখো, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা যেই জায়গার ভিতর যাওয়া যায় পুরো মানুষ আসার সুযোগ নাই। হয়তো তুমি দুনিয়ার ভিতর যদি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাও, যদি দুনিয়ার ভিতর যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, তুমি ওই সমস্যার কথাটা তোমার বাবাকে বলতে পারো, তোমার বন্ধুকে বলতে পারো, তোমার পাড়ার প্রতিবেশীকে বলতে পারো। কিন্তু কবরের ভিতরে যখন তুমি যাইবা, কবরের ভিতরে যখন তুমি যাইবা, কিয়ামতের দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আর তুমি চিন্তা করতেছো তোমার জীবনটা কি করতেছো। আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ার ভিতর তোমাদেরকে পাঠাইছে। মাত্র কয়েকটা দিন দিয়ে তোমাকে এই দুনিয়ার ভিতর পাঠাইছে, অল্প কয়েকদিন সময় নিয়ে তোমাকে এই দুনিয়ার ভিতর পাঠাইছে। আজকে তুমি এই দুনিয়ার ভিতর আল্লাহ পাঠাইছে, আল্লাহর গোলামি না কইরা তুমি এই দুনিয়াটাকে পাইয়া তুমি আখিরাতকে ভুলে যাইতেছো, আখিরাতকে তোমরা ভুলে যাইতেছো। ও মা তোমাদেরকেও বলে যাই, ও বাবা তোমাদেরকেও আমি বলে যাই, ও যুবক ভাই তোমাদের পায়ের ভিতরে দুটি হাত দিয়ে আমি বলে যাই গো বাবা, ও বাবা তোমরা এতদিন যা করছো, তুমি এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এ যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবারা, এখন থেকে তো আমরা ওয়াদা করতে পারি, এখন থেকে আর 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, আর কাজা করব না। এখন থেকে তো ওয়াদা করতে পারি যে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করব না। এখন থেকে তো আমরা ওয়াদা করতে পারি, তাই না ভাই, যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। ও মা তোমাদেরকে বলে, তোমরা 5 ওয়াক্ত নামাজে পড়েও আজকে আমাদের সমাজের মধ্যে তাকাইলে দেখা যায়, আজকে আমাদের সমাজের মধ্যে চলাফেরা করতে গেলে দেখা যায় আজকে নারীদের যে অবস্থা, নারীদের যে ডিজিটাল যুগ, এমন ডিজিটাল যুগ যে ডিজিটাল যুগের মধ্যে দেখা যায় রাস্তার ভিতরে বেরোনোর পরে দেখা যায় যে পর্দা তো করবো দূরস্থান, এমন ডিজিটাল মার্কা জামা পরে যেই জায়গার মধ্যে মানে এমন বিশ্রী কি এক জামা পরে আজকে আমার মা বোনরা রাস্তার ভিতর চলাফেরা করে। একবার চিন্তা করে দেখেন, কি কবরের ভিতর কি জবাবটা দিবেন আল্লাহর কাছে। কবরের পর যাওয়ার পর কি জবাবটা দিবেন। এখন মা বোনরা বলতেছে, এখন আমাদেরকে নিয়ে হুজুর বয়ান করতেছে। ও মা তোমাদেরকেই বলতেছি, তোমার মেয়েকে তুমি আজকে শাসাইতেছ না, তোমার মেয়েকে তুমি আজকে শাসাইতেছ না, একদিন কিয়ামতের দিন তোমার এই সন্তানরা, এই মেয়েরাই কিয়ামতের দিন আল্লাহর কাছে লালিশ করবে, আল্লাহ আমার মা আমার বাবা তো আমাকে কখনোই এমন কাজ থেকে আমাকে দূরে সরে যাওয়ার জন্য বলে নাই যে এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না, এইভাবে চলাফেরা করা যাবে না, কিন্তু আমাদেরকে তো কখনোই এইরকম আমাকে শাসাই নাই, এই কারণে আমি আজকে জাহান্নামী। আগে আমার মা বাবাকে এই জায়গার মধ্যে তুমি নিয়ে আসো, আমি মা বাবাকে পাড়া দিয়ে আমি জাহান্নামে চলে যাব, তার আগে আমি যাব না, কিন্তু আমার মা বাবা আমাকে কখনো শাসায় নেই। এই কারণ মা বোনরা বলে যায়, যেই রকম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে চলাফেরা করছেন, তুমি তার মতো চলার চেষ্টা করো। ও মা তুমিও আজকে যে সন্তানের মা, তুমিও একদিন, আজকে তুমি বোন আছো, একদিন তুমি মা হবা, এইভাবে একদিন তুমি এই দুনিয়া থেকে তুমি চলে যাইবা। একবার চিন্তা করে দেখো কেমনে তুমি চলাফেরা করতেছো, কেমনে তুমি এই দুনিয়াটাকে পাইয়া তুমি লোভে লালসায় তুমি এই জীবন যাপন করতেছো।
কেমনে তুমি এই লোভে লালসায় তুমি জীবন যাপন করতেছো? তোমার যৌবনটাকে আজকে এই দুনিয়ার মানুষকে তুমি দেখাচ্ছ, তোমার এই দেহটাকে তুমি দুনিয়ার মানুষকে তুমি ঘুইরা ঘুইরা দেখাইতেছো। একবার চিন্তা করো যে এই দেহটাকে, এই আমার যৌবনটাকে, আমার এই দেহটাকে তুমি আজকে এই রাস্তার মধ্যে তুমি খোলা বাজারের মতো তুমি কথাগুলো বুঝে নেবেন। এখন কথাগুলো বুঝে নেবেন যখন আমাদের যখন বাজারের ভিতরে যখন রমজান মাসে যখন বুট রাখা হয়, বুট রাখার পর যখন ওই জায়গায় বুট রাখার পর যখন ওই জায়গার মধ্যে যদি কোনো কাগজ না দেয়া হয় বা কোনো কিচ্ছু যদি নিয়ে না ঢাকে, তাইলে ওই জায়গার মধ্যে মাছি পড়ে না ভাই? যেই রকম ভাবে ওই জায়গায় বুট থাকলে মাছি আসবে আর আগলা থুলে মাছি আসবে, এটা আমরা জানি না। ওই বুটটাকে আমরা ওই বাজারের ওই খোলা জিনিসটাকে আমরা ঢাইকে রাখি। তেমনি আমার মা বোনরা বাজারের মধ্যে এটা হচ্ছে তোমরা এমন ভাবে চলাফেরা করো, ওটা মতো মাছির মতো, মাছির মতো। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নাহারি রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নাহারি রাস্তা নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নাহারি রাস্তায় নেমেছে। বরকা পরা বরকা চারা হাট বাজারে ঘুরে তারা, ঠিক কিনা? বরকা পরা বরকা চারা হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। আল্লাহ স্বামী সারি যত হয় না পছন্দ, তখন থেকেই রয় না সে আর স্বামীর একান্ত। এমন নারী আছে না, যারা স্বামী এত কষ্ট করে উপার্জন করে নিজের স্ত্রীর জন্য এমন একটা জিনিস আইনা দিছে, আনার পর পছন্দ হয় না। এমন নারী আমাদের সমাজে বসবাস করতেছে না? এমন নারী বসবাস করতেছে না? হাট বাজারে যাই, মার্কেটে যাই, দেখি শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি, ঠিক না? হাট বাজারে যাই, মার্কেটে যাই, দেখি শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, ঠিক না? সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।